আপনি কি মনে করেন টাকা জমা করা কঠিন কাজ? বাস্তবে এটা এতটা সহজ হতে পারে, আপনি কল্পনাও করতে পারবেন না। আজকের ভিডিওতে আমি শেয়ার করব টাকা জমানোর এমন 10টি সহজ উপায় যা আপনার আর্থিক ভবিষ্যৎ বদলে দিতে পারে। সঠিক পরিকল্পনা এবং অভ্যাস তৈরি করলে অল্প আয়েও আপনি সঞ্চয়ের লক্ষ্য অর্জন করতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, বাজেট তৈরি করা। প্রথমেই আপনাকে একটি বাজেট তৈরি করতে হবে। আপনার মাসিক আয় এবং ব্যয়ের হিসাব রাখুন। বাজেটের মাধ্যমে আপনি জানতে পারবেন কোথায় আপনার বেশি টাকা যাচ্ছে আর কোথায় কম। যেখানে বেশি টাকা যাচ্ছে সেখানে কম করার চেষ্টা করুন। নাম্বার 2, ছোট লক্ষ্য নির্ধারণ করুন। প্রথমেই বড় লক্ষ্য না রেখে ছোট ছোট সঞ্চয়ের লক্ষ্য ঠিক করুন। উদাহরণস্বরূপ, প্রথম মাসে 500 টাকা জমাতে পারলে পরের মাসে সেটা 1000 করুন। নাম্বার 3, 50-30-20 নিয়ম মেনে চলুন। এই নিয়মে আপনার আয়ের 50% প্রয়োজনীয় খরচে, 30% ব্যক্তিগত চাহিদায় এবং 20% সঞ্চয়ে রাখুন। এটি খুবই কার্যকর একটি পদ্ধতি। নাম্বার 4, আয়ের উৎস বাড়ান। আপনার আয়ের উৎস বাড়ানোর চেষ্টা করুন। পার্ট টাইম কাজ বা অনলাইনে ইনকামের মাধ্যমে অতিরিক্ত টাকা আয় করুন এবং সেটি সঞ্চয়ে রাখুন। নাম্বার 5, সঞ্চয়ের জন্য একটি চ্যালেঞ্জ নিন। নিজেকে একটি চ্যালেঞ্জ দিন, যেমন 1 মাসে 30% খরচ কমানোর। এই ছোট চ্যালেঞ্জগুলো আপনাকে সঞ্চয়ে অনুপ্রাণিত করবে। নাম্বার 6, অপ্রয়োজনীয় খরচ বাদ দিন। আমাদের অনেক খরচ অপ্রয়োজনীয়, যেমন ফাস্ট ফুড, অকারণে শপিং ইত্যাদি। অপ্রয়োজনীয় খরচ বন্ধ করে সেই টাকাগুলো সঞ্চয়ে রাখুন। নাম্বার 7, সেলস অ্যান্ড ডিসকাউন্টে কেনাকাটা করুন। যখনই প্রয়োজনীয় জিনিস কিনবেন, সেল বা ডিসকাউন্টের সুযোগ নিন, এতে অনেক টাকা বাঁচে। নাম্বার 8, একটি আলাদা সঞ্চয় অ্যাকাউন্ট খুলুন। আপনার খরচের অ্যাকাউন্ট থেকে আলাদা একটি অ্যাকাউন্ট খুলুন এবং শুধু সঞ্চয়ের জন্য সেটি ব্যবহার করুন। এতে খরচের টানে সঞ্চয় ভাঙার প্রবণতা কমে যাবে। নাম্বার 10, সঞ্চয়ের উদ্দেশ্য নির্ধারণ করুন। সঞ্চয় করলে আপনি সেই টাকাগুলা কোথায় ব্যবহার করবেন তা ভেবে রাখুন। এটি হতে পারে ভ্রমণ, শিক্ষা বা একটি বড় কোনো কেনাকাটা। উদ্দেশ্য থাকলে সঞ্চয়ের আগ্রহ বাড়ে। তো বন্ধুরা, এই 10টি উপায় মেনে চললে আপনি সহজেই টাকা জমাতে পারবেন। শুধু ধৈর্য ধরে টাকা জমাতে থাকবেন।